কি নাম তোমার? সারা। সারা। তোমার বয়স কত? 7 বছর। 7 বছর। তুমি কি করেছো বলো তো, আজকে আমার কাছে কেন এসেছো এখানে? কান কানের পুঁতি বাই করতে প্রতিভা পুতি ঢুকলো কিভাবে পুতি? আমি ঢুকাইছি। কখন ঢুকিয়েছো এটা? জানি না। জানো না কখন ঢুকিয়েছো? আচ্ছা, আমরা সারার কানে একটা পুঁতি খুঁজবো। আমরা আজকে ক্যামেরা দিয়ে একটু পুঁতিটা দেখবো। আমরা আমরা সারার কানের ভেতর দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি মাঝারি সাইজের একটা পুঁতি সে ঢুকিয়ে রেখেছে। বাচ্চাদের যা কাজ আর কি, এটা হচ্ছে বাচ্চাদের কমন চিত্র আমরা দেখতে পাই, প্রায় আমাদের কাছে এরকম নিয়ে আসেন এবং ঠিক পর্দার উপরে যে বসে আছে। আলহামদুলিল্লাহ আমরা এই সারার কান থেকে পুঁতিটা বের করে নিয়ে আসলাম। সারাকে আমরা চেম্বারেই আমাদের বের করে ফেলেছি। এবার সারা বলো, তুমি তোমার কি খুব বেশি ব্যথা পেয়েছো? তুমি ভয় পেয়েছো না ব্যথা পেয়েছো? ভয় পাইছি। ভয় পেয়েছো। এখন কি কানে কোনো ব্যথা হচ্ছে? না। এখন কান ভালো লাগতেছে? আচ্ছা ঠিক আছে। এখন আপনাদের কাছে যেটা অনুরোধ সেটা হচ্ছে যে সারার বাবা যেমন খুব সতর্কতার সাথে উনি সারা এটা কানে দেওয়ার পরেও এদিক সেদিক কোনো কিছু ট্রাই করেনি, নিজেরা বাড়িতে চেষ্টা করেনি বা কোনো ফার্মেসিতে বা অন্য কারো কাছে গিয়ে সেটা চেষ্টা করেনি, সরাসরি ডাক্তারদের কাছে চলে এসছেন। আপনাদেরকে আমাদের উপদেশ বা পরামর্শ থাকবে যেটা, যে কানের মধ্যে যদি বাচ্চারা দিতেই পারে, এটা দেয়ই সাধারণত, এটা বাচ্চাদেরই কাজ। এই জন্যই তাদেরকে আমরা বাচ্চা বলি বা অবুঝ বলি, অবুঝ শিশু বলি। সো এই ধরনের কোনো পরিস্থিতি যদি ঘটে যায় তো আপনারা কখনোই নিজেরা বাড়িতে অযথা ট্রাই করতে গিয়ে ঘটনার মাত্রা বা তীব্রতাকে বাড়াবেন না, এবং আপনারা সরাসরি আপনাদের নিকটবর্তী যারা নাক কান গলা চিকিৎসক আছেন তাদের কাছে সরাসরি যাবেন এবং তাদের সাথে পরামর্শ করে যেইভাবে সহজ হয়, সুন্দর হয়, সেইভাবে আপনারা ইনশাল্লাহ বা এই পরিস্থিতি সমাধানের চেষ্টা করবেন, সিদ্ধান্ত নেবেন। ভালো থাকবেন। আর সারা হাফিজি পড়বে না ইনশাল্লাহ? সারার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে হাফিজা হিসেবে কবুল করেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদেরকে সঠিক একটা পরামর্শ দিয়ে সবসময় আপনাদের পাশে থাকতে পারি। আসসালামু আলাইকুম।